আসসালামু আলাইকুম। নাইথন ভাইয়ার পাইথন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে মাল্টিপল ডাটা আমরা ইনপুট নিতে পারি। বিগত পর্বগুলোতে আমরা যে ডাটাগুলো ইনপুট নিয়েছি তা হচ্ছে প্রতিটা লাইনে এক একটি করে ডাটা ইনপুট নিতে পেরেছি। আজকে আমরা দেখব একটি লাইনের মধ্যে কিভাবে মাল্টিপল ডাটা ইনপুট নেওয়া যায়। তার জন্য আমি চলে যাচ্ছি পাইথামে গিয়ে আমি একটি ফাইল ক্রিয়েট করে নিই। আগের মতো ফাইল ক্রিয়েট করে নিই, নিউ, দেন হচ্ছে পাইথন ফাইল। এখানে আমি ফাইলের নামটা দিয়ে দিচ্ছি মাল্টিপল ডাটা ইনপুট, মাল্টিপল ডাটা ইনপুট। ওকে, দেন হচ্ছে আমরা ফার্স্টে দেখিনি আগে আমরা কিভাবে ডাটা ইনপুট নিতাম, আগে মানে প্রতিটা লাইনে কিভাবে ডাটা ইনপুট নিতাম। তার জন্য আমি এখানে নাম্বার 1 নামের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, নাম্বার 1। দেন হচ্ছে এখানে আমরা ইনপুট নিব, ইনপুট হচ্ছে নাম্বার 1। যেমন আমি এখানে দিলাম রাইট নাম্বার 1। দেন হচ্ছে আমরা নাম্বার 2 নামের একটা ভেরিয়েবল নিয়ে নিই, নাম্বার 2। দেন হচ্ছে আমরা একটা ইনপুট নিব, দেন হচ্ছে এখানে আমরা দিয়ে দিব রাইট নাম্বার 2, নাম্বার 2। ওকে, দেন আমরা নাম্বার 1 আর নাম্বার 2কে হচ্ছে প্রিন্ট করব। প্রিন্ট ফার্স্টে হচ্ছে আমরা নাম্বার 1কে প্রিন্ট করব, দেন হচ্ছে আমরা নাম্বার 2কে প্রিন্ট করব, প্রিন্ট নাম্বার 2, নাম্বার 2। এখন আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাবো রাইট নাম্বার 1। ওকে, নাম্বার 1-এ আমরা দিয়ে দিচ্ছি 4। দেন হচ্ছে এন্টার প্রেস করলাম, বলা হচ্ছে রাইট নাম্বার 2। এখানে আমরা 5 দিয়ে দিলাম, দেন হচ্ছে এন্টার প্রেস করলাম। তারপর আমাদেরকে নাম্বার 1-এর জন্য দেখাচ্ছে 4, নাম্বার 2-এর জন্য দেখাচ্ছে 5। এখানে আমরা এক একটা লাইনে এক একটা ইনপুট নিতে হয়েছে এবং এক একটা ভ্যালু দেওয়ার পর এক একটা এন্টার দিয়ে দিয়ে আসতে হয়েছে। এখন আমরা দেখব কিভাবে একটা লাইনের মধ্যে কিভাবে মাল্টিপল ভ্যালু আমরা ইনপুট নিতে পারি। আচ্ছা, এটাকে আমরা ফার্স্টে কমেন্ট আউট করে নিই, কমেন্ট করে নিলাম। আচ্ছা, আমরা মাল্টিপল ডাটা ইনপুট নেওয়ার জন্য আমরা ফার্স্ট নাম্বার 1কে ডিক্লেয়ার করলাম, নাম্বার 1। দেন হচ্ছে এখানে আরেকটা ভেরিয়েবল দিতে হবে, সেটি হচ্ছে নাম্বার 2। তার জন্য আমি ফার্স্টে কমা দিলাম, কমা দিয়ে নাম্বার 2কে এখানে টাইপ করব, নাম্বার 2। তারপরের বিষয়গুলো হচ্ছে আগের মতো, ইকুয়াল সাইন দিলাম। দেন হচ্ছে আমরা ইনপুট নিব, ইনপুট, দেন হচ্ছে ব্র্যাকেট। ওকে, এখন মাল্টিপল ডাটা ইনপুট নেওয়ার জন্য একটা ফাংশন আছে যেটি হচ্ছে স্প্লিট নামের একটি ফাংশন, যেটিকে পিরিয়ডের মাধ্যমে ইউজ করতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে আমরা একটা ডট দিলাম, এই যে ডট দেওয়া, ডটটা দিলাম, এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় পিরিয়ড। এবং ডট দেওয়ার পর আমরা স্প্লিট নামের যে ফাংশনটি আছে সেটিকে এখানে আমরা ডিক্লেয়ার করে দিলাম। এতটুকুই হচ্ছে আমাদের কাজ। দেন হচ্ছে আমরা নাম্বার 1কে প্রিন্ট করতে পারবো, তারপর হচ্ছে নাম্বার 2কে প্রিন্ট করতে পারবো। আমি নাম্বার 1কে আগে প্রিন্ট করি, প্রিন্ট হচ্ছে নাম্বার 1। দেন হচ্ছে আমরা নাম্বার 2কে প্রিন্ট করব, নাম্বার 2, সরি, প্রিন্ট নাম্বার 2, প্রিন্ট নাম্বার 2। এখন যদি আমরা দেখি, রান করলাম, দেন হচ্ছে নাম্বার 1 দিলাম, দেন আমাদের কি দেওয়ার কথা, নাম্বার 1-এর জন্য আমরা 2 দিলাম, দেন হচ্ছে আমাদের দেওয়ার কথা হচ্ছে এন্টার। আমরা যদি এখন এন্টার দিই তাহলে হচ্ছে একটা এরর আসবে, আমি দেখাই। এন্টার দিলাম, দেন হচ্ছে আমাদের একটা এরর দেখাচ্ছে, এটা হচ্ছে এক্সপেক্টেড টু গট 1, মানে এখানে হচ্ছে ভ্যালু আমাদেরকে 2টা দিতে হবে। এই যে 2টা ভ্যালু দেওয়া, এটা দেওয়ার একটা টেকনিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আবার আমি রান করলাম, রান করে নাম্বার 1-এর জন্য আমি 2 দিলাম। হ্যাঁ, এখন নাম্বার 2-এর জন্য তো ভ্যালু দিতে হবে, তার জন্য আমরা ফার্স্টে একটা স্পেস ইউজ করব। তারপর নাম্বার 2-এর জন্য যে ভ্যালুটা সেটি আমি দিয়ে দিব, আমি 4 দিয়ে দিলাম। ওকে, দেন আমরা যদি এন্টার প্রেস করি তাহলে হচ্ছে নাম্বার 1-এর জন্য আমাদেরকে 2 দেখাবে, তারপর নাম্বার 2-এর জন্য আমাদেরকে 4 দেখাবে। এ হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে চাইলে কিন্তু আমরা অপারেশনও ঘটাতে পারি, যেমন হচ্ছে আমরা এগুলো নাম্বার 1 প্লাস নাম্বার 2 এর রেজাল্টটা দেখতে পারি। যেমন আমি এখানে সাম নামের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, দেন হচ্ছে নাম্বার 1
প্লাস প্লাস নাম্বার 2 করে দিলাম। ওকে, দেন এটাকে সামকে যদি প্রিন্ট করি, প্রিন্ট হচ্ছে সাম, এটাকে যদি প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো একটা রেজাল্ট আসবে যেটি হচ্ছে ফলস একটা রেজাল্ট। আমি দেখাই, নাম্বার 1 এর জন্য আমি 2 দিলাম, দেন হচ্ছে নাম্বার 2 ইউজ করার জন্য আমি স্পেস দিলাম, দেন হচ্ছে নাম্বার 2 এর জন্য আমি 4 দিলাম। হ্যাঁ, এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমাদেরকে দেখাচ্ছে 24। আদৌ কি 2 আর 4 যদি যুক্ত করি তাহলে কি 24 হবে? জীবনতে হবে না। এটা হচ্ছে পাশাপাশি যুক্ত হয়ে গিয়েছে। পাশাপাশি যে যুক্ত হওয়ার যে ব্যাপার সেটিকে বলা হয় আসলে কনকেটেনেশন। তো এই যে ব্যাপারটা আমাদেরকে তো সলভ করতে হবে, তার জন্য আমাদের একটা কাজ করতে হবে। এই যে নাম্বার 1 আর নাম্বার 2 এই ভ্যালুগুলো কি আকারে আছে? এটি কি স্ট্রিং আকারে আছে, নাকি ইন্টিজার আকারে আছে, নাকি ফ্লোট আকারে আছে? এটি আপনি কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি, আমি বলি, আপনি যদি আমার বিগত ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি বলতে পারবেন আসলে এই যে নাম্বার 1 আর নাম্বার 2 কি হিসেবে আছে, স্ট্রিং হিসেবে আছে, নাকি ফ্লোট আকারে আছে, নাকি হচ্ছে আপনার ইন্টিজার হিসেবে আছে। আচ্ছা, দেন আমি এখানে হচ্ছে এটা কোন ডাটা আমি এখনো জানি না, আমি বলবো না, আপনারা কমেন্ট বক্সে জানাবেন নাম্বার 1 আর নাম্বার 2 এই মুহূর্তে কোন ডাটাতে আছে। এখন আমি যেই ডাটাতে থাকুক না কেন আমি এটিকে ইন্টিজারে নিয়ে যাব। ইন্টিজারে নিয়ে গেলে হচ্ছে নাম্বার 1 প্লাস নাম্বার 2 এর এক্সাক্ট যে রেজাল্টটা আসার কথা সেটি আসবে। তো ইন্টিজারে নেওয়ার জন্য আমি একটা কাজ করতে পারি, এখানে নাম্বার 1কে হচ্ছে নাম্বার 1কে টাইপ কনভার্সন করতে পারি। নাম্বার 1 ইকুয়াল হচ্ছে ইন্টিজারে নিয়ে যাচ্ছি যেহেতু, দেন হচ্ছে আমরা নাম্বার 1কে এখানে বসিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে আবার নাম্বার 2কে করতে হবে, তার জন্য নাম্বার 2 নিলাম ইকুয়াল ইন্টিজারে নিয়ে যাব, তার জন্য ইন্ট ফাংশন, তারপর হচ্ছে নাম্বার 2কে এখানে বসিয়ে দিব। ওকে, দেন আমরা যদি এটাকে রান করি, তারপর হচ্ছে নাম্বার 1 এর জন্য আমি 2 দিলাম, নাম্বার 2 এর জন্য আমি 4 দিলাম। এখন আমাদেরকে 6 দেখাচ্ছে। আসলেই কিন্তু 2 আর 4 যদি আমরা যুক্ত করি তাহলে 6ই আসবে। তো আপনি জাস্ট এই যে ইন্টিজারে কনভার্ট করার পূর্বে এই যে নাম্বার 1 আর নাম্বার 2 কোন ডেটা টাইপে ছিল তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমি জানি অবশ্যই আপনি যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই এটি পারার কথা। তো আজকের ভিডিও হচ্ছে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।